চট্টগ্রামের হালি শহরের আবাসিক ভবনের ভয়াবহ গ্যাস লাইন বিস্ফোরণে 9 জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এদিকে রাজধানীর রায়ের বাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে পুড়েছে একই পরিবারের 4 জন। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। বিকট শব্দে হঠাৎ কেঁপে ওঠে ভবনটি। এরপর মানুষের অসহায় ছোটাছুটি। সোমবার ভোরে চট্টগ্রাম নগরের হালি শহরে ঘটে ভয়াবহ এই বিস্ফোরণ, যাতে দগ্ধ হয় শিশুসহ 9 জন। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুর্ঘটনার পর ঘর থেকে বেরিয়ে আসে দগ্ধরা। আতঙ্কে নেমে আসে ভবনটির অন্য বাসিন্দারাও। ফ্রিজটা যে আঘাত লাগছে, দরজা ভেঙে ফ্রিজে রাখছে, আমার লাগে যে এটা কয়েক হাজার কিলোমিটার স্পিড আসছে। আমরা যদি এই মাঝখানে রুমটাতে থাকতাম, হয়তো আমাদের মাথা সহ অনেক কিছু থাকতো না। ফায়ার সার্ভিস জানায় 7তলা ভবনটির 3য় তলায় একটি বাসায় রান্নাঘরে জমে থাকে গ্যাস, যা থেকে বিস্ফোরণ এবং আগুনের সূত্রপাত। চুলাটা নিবে নেই ভালো মতে, ওখান থেকে গ্যাস জমতে জমতে পুরা গড় হয়ে গেছে। ওরা যখন সেহরি খাইতে উঠছে, ওই সেহরি গরম করার জন্য যখন উঠছে, তখন হয়তো আগুন জ্বালাইছে। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। কারো শতভাগ, কারো পুড়ে গেছে শরীরের 80%-এর বেশি। 3 জনের হচ্ছে 100% পুড়ে যাওয়া, একজন 80%, 2 জন 45%। ওনারা অ্যাডাল্ট রোগী, আর 3 জন হচ্ছে বাচ্চা রোগী। তাদের পার্সেন্টেজ হচ্ছে 2 জনের 20, একজনের 25%। এদিকে গ্যাস পাইপ লিকেজ থেকে রাজধানীর রায়ের বাজারে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। আহতদের স্বজনরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। দুধ গরম করার টাইমে গ্যাসের পাইপ লিক হয়ে পরে ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হয়ে পরে পুরো গড় ছাড়াই গেছে আর কি। এখন আমার বোনকে আইসিইউতে নেওয়া হয়েছে, আর আমার যে ভাগ্নে 3 বছর বয়স, তাকে 7 তলায় রাখছে এখন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা শঙ্কামুক্ত। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।